Herzlichen willkommen alle। সকলকে আজকে জার্মান ল্যাঙ্গুয়েজের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা জার্মান কেস সম্পর্কে আলোচনা করব। তো চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। জার্মান কেস শুরু করার আগে আমরা ফার্স্টে জেনে নিই আসলে জার্মান কেস কি জিনিস। The relation between noun and pronoun with other parts of a sentence is called case. এটার মানে হচ্ছে যে কোনো একটি বাক্যে নাউন বা প্রোনাউনের সাথে ওই বাক্যের অন্যান্য শব্দের যে সম্পর্ক তাকে কেস বলা হয়। জার্মান ভাষায় মূলত চারটা কেস দেখা যায়। নমিনাটিভ কেস, যেটাকে বলা হয় সাবজেক্টিভ কেস; অ্যাকুজাটিভ কেস, অবজেক্টিভ কেস; ডাটিভ কেস, যেটা অবজেক্টিভ কেস; এবং গেনিটিভ কেস, যেটা হচ্ছে পজিটিভ কেস। তো আমাদের A1 কমপ্লিট করার জন্য আমাদের মেইনলি নমিনাটিভ কেস, অ্যাকুজাটিভ এবং ডাটিভ কেস সম্পর্কে আলোচনা করলেই চলবে। গেনিটিভটা আমরা মূলত A2 বা B1 এ দেখে থাকি। নমিনাটিভ কেসটা হচ্ছে সাবজেক্টিভ কেস, মানে হচ্ছে বাক্যে যখন নাউন বা প্রোনাউন সাবজেক্ট হিসেবে বসবে। এবং অ্যাকুজাটিভ এবং ডাটিভ দুইটাই হচ্ছে অবজেক্টিভ কেস, মানে নাউন বা প্রোনাউন যখন বাক্যে অবজেক্ট হিসেবে বসবে। তো আজকের ক্লাসে আমরা নমিনাটিভ বা সাবজেক্টিভ কেস নিয়ে আলোচনা করব। তো নমিনাটিভ কেস মূলত কি, এটা আমরা আগেই বলে দিয়েছি যে বাক্যে যখন নাউন বা প্রোনাউন সাবজেক্ট হিসেবে বসবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে নমিনাটিভ কেস। নমিনাটিভ কেসের জন্য আমরা ফার্স্টে আর্টিকেল গুলো চেনে নেব। মাস্কুলিন বা পুরুষবাচকের জন্য আর্টিকেলটা হবে দেয়ার। দেয়ার মান, মান মানে হচ্ছে ম্যান। ফেমিনিন, ফেমিনিন হচ্ছে স্ত্রীবাচক, সেটার জন্য আর্টিকেল হবে হচ্ছে দি, ফ্রাউ, ফ্রাউ মানে মহিলা। নয়টার, নয়টার মা হচ্ছে গিয়ে বস্তুবাচক, যেটাকে আমরা বলে থাকি, সেটার জন্য আর্টিকেল হবে হচ্ছে দাস কিন্ড, কিন্ড মানে বাচ্চা। এবং প্লুরালের জন্য আমরা যে আর্টিকেলটা ইউজ করে থাকবো সেটা হচ্ছে দি, যেমন দি এলটার্ন। এলটার্ন বলতে বাবা মা উভয় দুইজনকেই বোঝায়, তাই এটা প্লুরাল, দি এলটার্ন। আমরা যেমন ইংলিশে এ, এন, দি আর্টিকেল ব্যবহার করে থাকি, সেরকম জার্মান ল্যাঙ্গুয়েজে এই আর্টিকেলগুলোর জন্য অনেক চেঞ্জেস এবং বিভিন্ন গ্রামার টপিক আপনারা দেখতে পারবেন। তো আশা করি আপনারা নমিনাটিভ আর্টিকেলগুলো বুঝতে পেরেছেন এবং এগুলোকে বলা হয় ডেফিনিট আর্টিকেল। যেমন দি ম্যান, সেটাকে বলবো দেয়ার মান; দি ওম্যান, দি ফ্রাউ; অথবা দি চাইল্ড, সেটাকে বলবো দাস কিন্ড। যদি বলি পিতামাতা, তখন কি বলবো? প্লুরাল, দি এল্টার্ন। এগুলো আমরা একদম ডেফিনিট করে যখন বলি। এখন ধরেন আমরা একটি মানুষ, একটি মহিলা, একটি বাচ্চা যদি বলে থাকি, তাহলে তখন আর্টিকেল গুলো কিরকম হবে? তখন হবে হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, যে এটার কোনো একটি মানুষ কাকে বলছে এটা কিন্তু নির্দিষ্ট করা নাই, তো এগুলোকে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল। তো ইনডেফিনিট আর্টিকেল যখন পুরুষবাচকের জন্য হবে তখন হবে হচ্ছে আইন। স্ত্রীবাচকে আমরা দেখতে পাই ডেফিনিট আর্টিকেলে দিয়ে লাস্টে ইয়ে আসবে। তো যখন আমরা ইনডেফিনিট করব, জাস্ট আইনের পাশে একটা এ বসিয়ে দিব, আইনে ফ্রাউ। দেন নয়টারের জন্য বা বস্তুবাচকের জন্য আইন থাকবে, কিন্ড। এবং যখন প্লুরাল, আমরা তো বলতে পারি না একটি বাবা মা এভাবে করে, তো প্লুরালের জন্য কোনো ইনডেফিনিট আর্টিকেল হবে না। আবার যখন আমরা নেগেটিভ আর্টিকেল বলবো, যে কোনো মানুষই নেই, কোনো মহিলা নেই, কোনো বাচ্চা নেই, সেটার জন্য আমাদের ইউজ হবে হচ্ছে নেগেটিভ আর্টিকেল। যেমন পুরুষবাচক বা মাস্কুলিনের জন্য হবে হচ্ছে কাইন মান; ফ্যামিলিনের জন্য হবে কাইনে ফ্রাউ; নয়টারের জন্য কাইন কিন্ড; এবং প্লুরালের জন্য বলবো কোনো বাবা মাই নেই, তখন বলতে পারি হচ্ছে কাইনে এল্টার্ন। জাস্ট দিয়ের জন্য লাস্টে একটা করে এ যুক্ত হবে, আর বাকি সেম থাকবে নয়টার এবং হচ্ছে মাস্কুলিনের জন্য। তো আপনারা ডেফিনিট, ইনডেফিনিট এবং নেগেটিভ আর্টিকেল গুলো আশা করি ধরতে পেরেছেন। আমরা কিছু এক্সাম্পল এখানে দেখে নিই। যেমন আমরা যদি বলি হিয়ার ইজ আ ম্যান, এখানে একজন মানুষ আছে, তখন এখানে কি বলবো? হিয়ার হাট আইন, একজন মানুষ বলেছি, আমরা কিন্তু মানুষটাকে নির্দিষ্ট করে বলি না এখানে, তাই এখানে ইনডেফিনিট আর্টিকেলটা বসবে। তাহলে কি বসবে? হিয়ার হাট আইন মান। যদি বলি এই মানুষটি হচ্ছে ডক্টর, দ্য ম্যান ইজ ডক্টর, এখানে কি আমরা ডেফিনিট করে বলতেছি না যে ডক্টরটা কে? তখন আমরা ডেফিনিট আর্টিকেল ইউজ করব, দেয়ার মান ইজ আস্কড। এরপরে দেখি আমরা যদি বলি হিয়ার ইজ নো চাইল্ড, এখানে কোনো বাচ্চাই নেই, তাহলে কোন আর্টিকেলটা বসবে? নেগেটিভ আর্টিকেলটা বসবে আমাদের। তাহলে আমরা বসাবো হচ্ছে হি ইজ গিভড কাইন্ড কিড, কোনো বাচ্চা নেই। যদি বলতাম এখানে হিয়ার ইজ নো ওমেন, তখন কি বলা যেত? এস
গিফট কাইনে, যেহেতু ফেমিনিনের জন্য লাস্টেরটা এ যুক্ত হবে, কাইনে ফ্রাউ। যদি বলি এখানে কোনো পিতামাতাই নেই, তাহলে আমরা এটা বলতে পারি এজ গিফট কাইনে এল্টার্ন। আশা করি আপনারা অ্যাকুজাটিভ আর্টিকেলটা ধরতে পেরেছেন। এই আর্টিকেলের পরিবর্তনের জন্য আপনারা সামনে দেখতে পারবেন বিভিন্ন গ্রামার টপিক আসছে। এই জন্য এই আর্টিকেলগুলো সবসময় চেনে রাখা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং আমরা যখন ভোকাবুলারি শিখব, তখন আমরা চেষ্টা করব যে প্রতিটা ওয়ার্ড আমরা তাদের আর্টিকেল দিয়েই যেন শিখে থাকি, কারণ আর্টিকেলগুলো মনে রাখার অনেক ইম্পর্টেন্ট আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজের জন্য। তো চলুন আজকে আমরা নেক্সট ওয়ার্ড বুকে লেসন 2টা প্র্যাকটিস করি। তো এখানে দেখতে পারতেছি কার। কারের জন্য আর্টিকেল কি হবে? দাস। দাস আউটো। এটা একটা বইয়ের ছবি, তাহলে এটা হবে হচ্ছে বুক। দাস বুক। এটা হচ্ছে কতগুলো কয়েন, দ্যাট ইজ মানি দেখতে পাচ্ছি। দাস গেল্ড। এটা হচ্ছে রাস্তা। রাস্তাকে ওরা বলে কি? দি স্ট্রাসে। গ্লাস। গ্লাসের জার্মান হবে হচ্ছে দাস গ্লাস। পেন। পেনকে বলা হয় দেয়ার স্টিফট। কম্পিউটার দেয়ার কম্পিউটার। দেন এখানে মেডিসিন দেখতে পাচ্ছি, তাহলে হবে হচ্ছে দাস মেডিকামেন্ট। এটা হচ্ছে একটা রিসিপ্ট বা হচ্ছে দিয়ে আপনারা শপিং মলে বিল করে থাকেন, ওরকম একটা বিল। তো এটার জার্মান হবে হচ্ছে দি রেশনুন। গাড়ির চাবি বা যে কোনো চাবিকে বলা হয় দেয়ার স্লুইসেল। এটা হচ্ছে কি? একটা সিরিঞ্জ দেখা যাচ্ছে, সিরিঞ্জের মতো। দি স্প্রিটসে। এটা হচ্ছে ট্যাবলেট, তাহলে দি ট্যাবলেটে। এভাবে করে প্রতিটা ওয়ার্ডই যখন আমরা শিখবো ভোকাবুলারি, আমরা চেষ্টা করব যাতে প্রতিটা ওয়ার্ডের সাথে তার আর্টিকেলগুলোও শিখে রাখি, কারণ সবগুলো দিয়ে আর্টিকেল কিন্তু আসলে ডিটারমাইন করা যাচ্ছে না তেমন ভাবে। যেমন স্লুইসেল, আপনারা বলতে পারেন এটা বস্তুবাচক, তাহলে এটা আর্টিকেল তো দাস হওয়া উচিত ছিল, কিন্তু আসলে এটা আর্টিকেল দেয়ার। তো আমরা চেষ্টা করব যেন আর্টিকেল সহই আমরা প্রতিটা ওয়ার্ড শিখে থাকি। দেয়ার দি দাস, এখানে আর্টিকেল গুলো দেখানো হচ্ছে। তারপরে এখন এখানে কি বলেছে? লেজেন দি টেক্সটে এস্টালেন জি দান দি বেরুফে আউস জেক্স আ। তার মানে ফার্স্টে টেক্সট গুলো আমাদেরকে পড়তে বলেছে। লেজেন দি টেক্সট এস্টালেন, এস্টালেন মানে টু ফিল। তারপরে আমাদের এই ব্ল্যান্ড গুলো যে দেখা যাচ্ছে, এই ব্ল্যান্ড গুলো ফিল করতে বলছে। কিভাবে ফিল করবো আমরা? এই যে এখানে দেখেন 4টা ছবি দেওয়া আছে, এই 4টা ছবির মাধ্যমে আমাদের ফিল আপ করতে হবে। তো প্রথমে টেক্সটটা আমরা দেখে থাকি। ইশ বিন ড্যাশ উন্ড ইশ বিন 22 ইয়ারে আল্ট। আমি হচ্ছে কিছু একটা এবং আমার বয়স হচ্ছে 22 বছর। Ich habe pro Woche 24 Stunden Seminaren und Kurse. তাহলে আমার কি হচ্ছে? প্রতিটা উইকে 24 ঘন্টা, টোটাল মানে একটা উইকে টোটাল 24 ঘন্টা আমার সেমিনার এবং কোর্স আছে। অন মন্ডে বিস ফ্রাইডে, মানডে থেকে ফ্রাইডে পর্যন্ত। দি ইউনিভার্সিটেট ইজ দেয়ার গ্রোথ। আমার ইউনিভার্সিটিটা অনেক বড়। ইউনিভার্সিটেটের আর্টিকেলটা কি তাহলে আমরা দেখতে পাচ্ছি? দি। এখানে কি বলেছে? 25.000 Studenten und Studentinnen, মানে টোটাল 25,000 ছাত্র এবং ছাত্রী আছে। Am Nachmittag lehre ich und am Samstag arbeite ich im Kino. মানে কি? নাটমিটারে ও কি করে? পড়াশোনা করে, এবং জামস্টাড মানে হচ্ছে কি? শনিবার দিন। শনিবার দিন ও হচ্ছে একটা কিনো, দ্যাট ইজ ফিল্ম থিয়েটারে কাজ করে। এটা কোনটা হতে পারে? আমরা 4টা ছবি যদি মিলিয়ে দেখি, এই যে একটা স্টুডেন্ট ল্যাপটপ নিয়ে পড়াশোনা করতেছে, স্টুডেন্টিন এখানে লেখা আছে। আমিনা মাসলিন, এটা কি? স্টুডেন্টিন। তাহলে এটা হবে বে নাম্বারটা। ওকে, আমরা নেক্সটটা পড়ে দেখি। এজ, তাহলে এখানে হবে এজ বিন আমিনা মাসলিন স্টুডেন্টিন। ওকে। Ich bin ড্যাশ und arbeite in 2 রেস্টুরেন্ট। আমি হচ্ছে সামথিং এবং আমি কাজ করি 2টা রেস্টুরেন্টে। 2 মানে 2। Ich arbeite pro Woche 46 Stunden. আমি প্রতি সপ্তাহে কত? 46 ঘন্টা কাজ করি। Meistens am Abend und am Wochenende. মাঝে মধ্যে আমি রাত্রেও কাজ করি, আবার Wochenende, দ্যাট ইজ উইকেন্ডেও কাজ করি। আবার ich habe 2 Tage frei. আবার আমার সপ্তাহে 2 দিন ছুটি থাকে। Montag und Dienstag, মানডে এবং টিউসডে। তাহলে এটা কি হতে পারে দেখি আমরা। এই যে রেস্টুরেন্টের ওয়েটার, যেহেতু ওয়েটারকে কি বলা হয়? কেলনার। তাহলে কি হবে? লিওন স্কোয়েপে, কেলনার। এটা হবে আমাদের বে নাম্বার। এরপরে আমরা সে নাম্বারটা দেখি। ইশ বিন ড্যাশ বাই ট্যাক্সি সেন্ট্রাল। আমি কিছু একটা বাই ট্যাক্সি মানে হচ্ছে ট্যাক্সি সেন্ট্রালে আমি কিছু একটা কাজ করি।
Ich fahre 68.000 কিলোমিটার pro year. আমি প্রতি বছর কত 68,000 কিলোমিটার ট্রাভেল করি। ফারে মানে টু ড্রাইভ। Und lese 100 Bücher এবং আমি 100 বই পড়ি। Ich warte viel und lese. আমি অনেক অপেক্ষা করি এবং পড়ি। Am Freitag habe ich frei এবং ফ্রাইডেতে আমার ফ্রি আছে। তাহলে এটা কি হতে পারে যে ট্যাক্সি কথা বলা হয়েছে না এখানে ট্যাক্সি সেন্ট্রাল, তো এখানে নাম্বারটা কি দেখা যাচ্ছে ট্যাক্সি ফারার, তাহলে ওনার কথা বলা হয়েছে, তাহলে নাম্বারটা বসে যাবে আমাদের। ওকে, এবার ডে নাম্বারটা Ich bin ড্যাশ und arbeite in einem Krankenhaus. Krankenhaus মানে হচ্ছে হসপিটাল, তাহলে আমি সামথিং এবং আমি কাজ করি Krankenhaus, দ্যাট ইজ হসপিটালে। Das Krankenhaus hat 480 Zimmer, মানে 480টা স্টিমার আছে, রুম আছে ওই Krankenhausে। Hier arbeiten 920 Ärzte, এখানে কি 920 জন ডাক্তার আছে। Und Krankenpfleger এবং Krankenpfleger মানে হচ্ছে গিয়ে মেল নার্স যাকে বলা হয়। Und wir haben Platz für 1250 Patienten. তো আমাদের কত 1250 পেশেন্টের জন্য কি প্লেস আছে। Wir arbeiten auch nachts, আমরা রাত্রেও কাজ করি। Und am Wochenende এবং সপ্তাহের বিরতিতেও, দ্যাট ইজ উইকেন্ডেও আমরা কাজ করি। তাহলে এটা কি ডাক্তারের কথা বলা হয়েছে Ärztin। তো এইভাবে করে আমরা ফিল আপ করে ফেললাম এই চারটা। তো আমাদের বে নাম্বারে কি দেওয়া আছে আমরা এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি যে প্রতিটা নাম্বার ওয়ার্ডে লিখে দিয়েছে, আমাদের নাম্বারটা লিখতে হবে। তো এখানে কি বলেছে 22 দ্যাট ইজ 22, 24 24, 46 46, 100 মানে 100, 480 মানে 480 480, 920 মানে 920, 1000 তার মানে 1200 to 1250 50 1250, 25,000 that is 25,000, 25,000, 68,000 that is 68,000। তো এভাবে করে এগুলো হয়ে গেল। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে সিঙ্গুলার দেওয়া আছে আর প্লুরাল দেওয়া আছে। তো এখানে সিঙ্গুলার গুলো কি দেয়ার কিলোমিটার, দেয়ার আর্স, দিস স্টুডে, দাস বুক, দাস রেস্টুরেন্ট। এখন যখন প্লুরাল হবে তখন সবগুলো আর্টিকেল কি হয়ে যাবে দি হয়ে যাবে, কারণ আমরা প্লুরালের জন্য আর্টিকেল দেখেছিলাম নমিনেটিভ আর্টিকেল গুলো দি হয়ে যায়। তো দেয়ার কিলোমিটার হয়ে যাবে দি কিলোমিটার এবং কিলোমিটারের প্লুরাল কিলোমিটারই থাকবে। দেয়ার আর্স এটার প্লুরাল হবে হচ্ছে দি এস্টে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে লেখা আছে দি এস্টে। দি স্টুন্ডে এটা প্লুরাল হবে দি স্টুন্ডেন। দাস বুক এটা প্লুরাল হবে দি বুশার। দাস রেস্টুরেন্ট এটা হবে দি রেস্টুরেন্টে। তো আস্তে আস্তে যখন আমরা ভোকাবুলারি গুলো অনেক ভালো মতো শিখতে পারবো তখন আমরা প্লুরাল গুলো প্রতিটা জেনে যাব। আচ্ছা, এখন এখানে আমরা দেখতে পারি ওয়েলশে বেরুফ দিন দাস মানে কোনটা কার প্রফেশন, বেরুফ মানে প্রফেশন। তো এখানে ইনফরমাটিকার আর ইনফরমাটিকারিন, যখন হচ্ছে আমরা ইনফরমাটিকার বলবো তখন বোঝায় হচ্ছে মাস্কুলিন বা মেল বা পুরুষবাচক, আর যখন আমরা ইনফরমাটিকারিন বলি তখন এটা হচ্ছে ফিমেল বাচক বা ফ্যামিলিন। আবার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং মেল ফিমেল, লেহেরার লেহেরারিন, ফারকাউফার ফারকাউফারিন। আমরা দেখতে পারবো যে প্রফেশন বা বেরুফের জন্য যখন মহিলাবাচক বোঝাবে তখন লাস্টে আইএন যুক্ত হবে, আর নর্মাল থাকলে এটা পুরুষ বোঝাবে। আর্কিটেক্ট আর্কিটেক্টিং, ফ্রিজার ফ্রিজারিং। তো ফ্রিজার মানে হচ্ছে যে চুল কাটে, এখানে চুল কাটছে এই যে এই পিকচারটাতে দেখা যাচ্ছে, তাহলে এটা হবে এটা কি ফ্রিজারিং, কারণ একটা মহিলা বোঝা যাচ্ছে। এরপরে এটা কি করতেছে, এটা হচ্ছে কোনো ক্যাশ কাউন্টারে বসে আছে এরকম মনে হচ্ছে, তাই না? তাহলে এই যে ফারকাউফার ফারকাউফারিন এটা বসবে, যে হচ্ছে সেল করে, এটা কি কম্পিউটারে কাজ করতেছে, এটা ইনফরমাটিকার অথবা ইনফরমাটিকারিন। তো যেহেতু এখানে পুরুষ বোঝাচ্ছে ইনফরমাটিকার। তারপরটা আমরা কি দেখতেছি লেহেরা টিচার বোর্ডে লিখছে, তাহলে লেহেরার অথবা এটা যেহেতু স্ত্রীবাচক লেহেরারিন হবে। এরপরে এটা কি ইঞ্জিনিয়ারিং ওয়ার্ড দেখা যাচ্ছে, তাহলে ইঞ্জিনিয়ার যেহেতু পুরুষবাচক ইঞ্জিনিয়ার হবে। দেন এটা কি কম্পিউটারে কাজ করছে এবং কি পিছে একটা ব্যাকগ্রাউন্ডের ছবি দেখতে পাচ্ছেন, দ্যাট ইজ ডিজাইনিং এর কোনো কাজ করে থাকে। এটা ইউজুয়ালি কে করে থাকে আর্কিটেক্ট করে থাকে।
তো এখানে যেহেতু পুরুষ তাই আর্কিটেক্ট বসবে। এভাবে করে ছবির সাথে আমরা মিলিয়ে নিতে পারবো। তো এইটুক পর্যন্তই আমাদের মূলত লেসন 2টা। আপনারা প্র্যাকটিস করলে দেখতে পারবেন খুব একটা কঠিন কোনো কিছুই নাই। যদি আপনারা সুন্দর মতো বুঝে বুঝে প্র্যাকটিস করেন তাহলে প্রতিটা প্র্যাকটিসই আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তো আশা করি আজকের ক্লাসটি আপনাদের আমার ভালো লেগেছে এবং আমার ক্লাস থেকে নতুন কিছু শিখতে পেরেছেন। আমার চেষ্টা থাকবে যাতে আমার প্রতিটা ক্লাসে আপনারা আমার কাছ থেকে নতুন কিছু একটা শিখতে পারেন এবং সেজন্যই এগিয়ে যাব। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।